রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ৮ দলের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে সরকারকে এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয় তা সরকারকে দূর করতে হবে। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে জানান জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য গণভোট সহ ৫ দাবিতে জামাত সহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের আজকের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে বলে মনে করছেন ৮ দলের নেতারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।